আল্লাহর হাবিবের কাছে ওমরে ফারুকের ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করেছি, আমার বাবা পছন্দ করেন নাই। একদিন গিয়েছে, দুদিন গিয়েছে, 3 দিনের সময় যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করেছি, আমার বাবা মা পছন্দ করে না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, লিল জান্নাতি বাবাইন, জান্নাতের 2টা দরজা, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে বাবা। সেই 2টা দরজার সাথে কেমন আচরণ করবে সেটা তুমি সিদ্ধান্ত নিয়ে নাও। আল্লাহু আকবার। সে আল্লাহ বলছে, শোনো শোনো, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ গোলামদেরকে জানিয়ে দিচ্ছে, গোলাম শুধুমাত্র আমার ইবাদত করবে এতটুকুই যথেষ্ট নয়। ওয়া ক্বাযা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সাথে সাথে পিতামাতার সাথে সুন্দর আচরণ করার কথা বলেছেন কে? মায়ের মর্যাদা দিয়েছেন কে? আবার বাবার মর্যাদা দিয়েছেন কে? বাবার চেয়ে 3 গুণ অধিকার হক মায়ের জন্য দিয়ে দিয়েছেন কে? আল্লাহু আকবার। কত ইনসাফপূর্ণ বন্টন আমার রবের। আল্লাহু আকবার। রব কখনো বেইনসাফ করেন না, সুবহানাল্লাহ বলেন না। ওয়াহানানা আলা ওয়াহান ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه وهنا على وهن। আল্লাহ বললেন, শোনো, পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো, শুধুমাত্র এতটুকুই যথেষ্ট নয়। বললেন, গর্ভে যে ধারণ করেছে তোমার মা, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করেছেন মা, ঠিক কি না? যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করেছেন আমাদের মা। মা ঘুমাচ্ছে, পেটের মধ্যে আপনার বয়স 7 মাস 8 মাস, তখন আপনি পা নাড়াচড়া করছেন, হাত নাড়াচাড়া করছেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে তখন একটা সন্তান পৃথিবীতে যা কিছু বলা হচ্ছে সকল কিছু তার এই কর্ণকুহুরে পৌঁছে যাচ্ছে। আল্লাহু আকবার। আপনি হঠাৎই করে আপনি আপনার মায়ের কলিজার মধ্যে লাথি মেরে দিয়েছেন। মা ঘুমিয়েছিল, আপনার আঘাতের সাথে সাথে মায়ের ঘুম ভেঙে গিয়েছে। আপনি আঘাত করেছেন, মা লজ্জায় চিৎকার করে উঠতে পারে না। আপনি আঘাত করেছেন, মা সহ্য করেছে, কিন্তু মনে হচ্ছে কলিজাটা ফেটে যাচ্ছে। ওয়াহানান আলা ওয়াহান, ব্যথার পর ব্যথা, যন্ত্রণার পর যন্ত্রণা। শুধুমাত্র তাই নয়, আপনি জন্মগ্রহণ করেছেন কনকনে শীতের মধ্যে, কি রাত কি দিন আপনার সেটার কোনো টের নাই। হঠাৎই আপনি বিছানা ভিজিয়ে দিয়েছেন, এমন কোনো সিস্টেম নেই যে আপনাকে আলাদা বিছানায় রাখা হবে। মা ভেজা জায়গায় শুয়ে আপনাকে শুকনো জায়গার ব্যবস্থা করে দিয়েছে। বিদায় হজের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, সাহাবায়ে কেরাম আজমাইন যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় যাওয়ার সময় আবুয়া নামক একটা জায়গায় থেমে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরস্থানের সামনে দাঁড়িয়ে গেলেন। বললেন, খবরদার, আমি এখানে দাঁড়িয়েছি, কেউ আমার কান্না দেখে কাঁদবা না। আল্লাহর হাবিব দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন আর অঝোর ধারায় কাঁদছেন। টপ টপ করে আল্লাহর হাবিবের মুক্তোর দানার মতো চোখের পানিগুলো জমিনের মধ্যে ঝরঝর করে পড়ছে। 10,000 সাহাবী শুধুমাত্র কাঁদছে আল্লাহর হাবিবের কান্না দেখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনকে বলছে, তোমাদেরকে না নিষেধ করেছি তোমরা আমার সাথে কান্না করবে না? সাহাবায়ে কেরাম আজমাইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের চেয়ে বেশি ভালোবাসি আপনাকে। যখনই আপনার চোখে পানি দেখি আমাদের চোখটা শুকনা থাকতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, বাল্য সময় শৈশবে আমার মা আমাকে কতটা আদর করেছে। আমার মা আজকে এখানে শুয়ে আছে, মায়ের আদরের কথা শুনে আমার মায়ের আদরের কথা মনে পড়ে আজকে আমার কান্না আসছে। এই পৃথিবী থাকতে
থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না থাকতো মায়ের মায়ারি হাত, যদি না থাকতো মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ পড়েন। আবার এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়েমেন থেকে আমি আমার মাকে কাঁধে করে মক্কায় নিয়ে এসেছি, মক্কায় কাঁধে করে নিয়ে এসেছি, তাওয়াফ করিয়েছি, হজ করিয়েছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? আল্লাহর হাবিব বললেন, কিচ্ছুই তুমি করতে পারো নাই। আল্লাহু আকবার। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সবচেয়ে বেশি ভালোবাসার হকদার কে? আল্লাহর হাবিব বললেন, তোমার মা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? সুম্মা মান, অতঃপর কে? আল্লাহর হাবিব এবারও বললেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করা হলো, আল্লাহর হাবিব বললেন, তোমার মা। বুখারী বর্ণনায় এসেছে 5 বার ওই সাহাবী জিজ্ঞাসা করেছে, 5 বার আল্লাহর হাবিব বলেছেন তোমার মা। 6 বারের সময় সাহাবী এবার একটু বিরক্তি প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে কেন বলছেন না? কলিজার টুকরা বাবার কথা একটু বলুন। আল্লাহর হাবিব বুঝতে পেরেছিলেন। 6তম বার আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে তোমার বাবা। আল্লাহু আকবার। তবে বাবাকে মর্যাদা দিয়েছেন কে? সবাই বলতে হবে, বাবাকে মর্যাদা দিয়েছেন কে? বাবাকে মর্যাদা দিয়েছেন, কিন্তু হকের ক্ষেত্রে মায়েকে দিয়েছেন। বাবার মর্যাদা বেশি হওয়ার কারণ হচ্ছে, বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের পোশাকটা কেনার জন্য অনেক ধরনের বায়না করে, অনেক ব্যবস্থা করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে শুকায়, বৃষ্টিতে ভেজে, হয় কি হয় না? আপনার রিজিকের জন্য, খাবারের জন্য দূর দূরান্তে ছুটে বাবা। আপনি ছোট কিছু বায়না করেছেন, পকেটে টাকা নাই, বাবা একবার ওই কথা বলে নাই যে আমি তোমাকে দিব না, বলবে যে ঠিক আছে বাবা, দেখছি কি করা যায়। এবার বাবার হৃদয়টা উথাল পাথাল শুরু করে দেয়, হারে সন্তান আমার কাছে একটা চিপস চেয়েছে, কিভাবে দিব? পকেটে তো টাকা নেই। সন্তানও বুঝে না পকেটে যে বাবার টাকা। বাবাও বলে না বাবা টাকা নাই, বলে যে ঠিক আছে কিভাবে দিব আমি দেখি। সারাটা দিন চিন্তা করে কি কাজ পাওয়া যায়, সামান্য কাজ করলেই তো কিছু টাকা মিলবে, হয় কি হয় না? সেই বাবা মার সাথে ভালো আচরণ করার কথা বলেছেন কে? এবার আল্লাহ বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে জানাচ্ছেন, গোলাম ইবাদত করবে ঠিক আছে, কিন্তু বাবা মার সাথেও ভালো আচরণ করতে হবে। যখন বাবা মায়ের মধ্যে একজন অথবা উভয়জন বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, তখন তাদের ব্রেইনে কাজ করে কম, হাতে কাজ করে কম। যখন যৌবন ছিল তখন কাজ করেছে ভালো, এখন ঠিকঠাকভাবে কাজ করে। এখন একটা কথা বললে ঠিকঠাকভাবে মনে থাকে না, ব্রেইনে থাকে না। আবার বারবার কথা জিজ্ঞাসা করে, আগের মতো শরীরে শক্তিও নাই। তুমিও তো একটা সময় এমন ছিলে, ছোট্ট ছিলে, বারবার জিজ্ঞাসা করেছে বাবা এটা কি, বাবা এটা কি। ছোট্ট সোনামণিকে বাবা বলেছে বাবা এটা গ্লাস, ঘুরে ফিরে আবার এসে বলছে বাবা এটা কি, বাবা বলেছে বাবা এটা গ্লাস। বারবার জিজ্ঞাসা করেছে, বাবা কখনো ধমক দিয়ে বলে নাই, বারবার বলছি গ্লাস তুমি কি দেখো না? বাবা একবারও এই কথা বলে না। যতবার সন্তান বাবাকে জিজ্ঞাসা করে বাবা এটা কি, বাবা বুকে জড়িয়ে ধরে, কপালে একটা চুমু খেয়ে বলে বাবা এটা গ্লাস, তুমি কি চিনো না? আল্লাহু আকবার। সেই আল্লাহ বলছে, শোনো, একজন বাবা অথবা মা অথবা বাবা মা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, যদি অসুস্থ হয়ে যায়, যখন বৃদ্ধ হয়ে যায়, এমন কোনো শব্দ তাদের সামনে উচ্চারণ করো না, এমন কোনো আচরণ তাদেরকে দেখাও না। উফিন ওয়ালা তানহারহুমা, এমন কোনো আচরণ তোমরা তাদের সামনে করো না যেন তারা বলে উফ।
আপনি এমন আচরণ করেছেন মানুষের সামনে, বাবা বাইরে গিয়ে আকাশের দিকে তাকিয়ে বলছে, আরে এই সন্তানটা যদি না হতো, মনে করবেন আপনার জীবন শেষ। এমন হয় কি হয় না? সন্তান বাবা মায়ের সাথে এমন আচরণ করে, বাবা মা মনে হচ্ছে কলিজাটা ফেটে যায়, আহারে এই সন্তানটা আমার পেটে ধরেছি। এরকম হয় কি হয় না? আহা, ঘরে ঘরে আজকে শুধুমাত্র অবাধ্য সন্তান, ঠিক কি না? আপনার জীবনের অর্জনটা কি? বাবা মা হিসাবেও সন্তানের প্রতি দায়িত্ব আছে না নাই? যে সন্তান আজকে আপনার সামনে উঁচু গলায় কথা বলে, সন্তানের গলার আওয়াজ সবচেয়ে বেশি পৃথিবীতে ছোট হবে বাবা মায়ের সামনে। কার সামনে? বাবার সাথে যখন কথা বলবে, বাবা জি বলছি শুনুন, চোখ এবং গলার স্বর দুটোই থাকবে কি ছোট, কোমল। চাহনি দ্বারা বোঝা যাবে না যে আপনি আপনার বাবা এবং মায়ের প্রতি বিরক্তি। এটা বোঝা যাবে, আপনার কথার স্বর এটা বোঝাবে না যে আপনি আপনার বাবা আপনার মায়ের প্রতি আপনার বিরক্তি আসছে। এই সিস্টেমটা কার? হুকুম কার? সে আল্লাহ বলছে, শোনো, এমন কোনো আচরণ করো না। বাবা শুধুমাত্র বলেছে উফ তোমার জাহান্নাম হয়ে গিয়েছে, এমন কোনো শব্দ যেন বাবা মা উচ্চারণ না করে, যেন তোমার জীবনটা বরবাদ হয়ে গিয়েছে। এবার সে আল্লাহ বলছে, শোনো, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, বরং তাদের সাথে যে আচরণ করবে, তাদের সাথে যেভাবে কথা বলবে, কওলান কারীমা, কওলান কারীমা বললেন সুন্দর সুন্দর বিনয়ের সাথে কোমল কোমল কথা বলবে। সুবহানাল্লাহ। বাবা মায়ের সাথে সন্তান ঝাড়ি দিয়ে ঝিরকে দিয়ে কোনো কথা বলবে, আপনি যত বিরক্ত হয়েছেন, যত বিরক্ত করেছে, বাবা বোঝে না। এখন বাবার ব্রেনটা আগের মতো কাজ করে? আগের মতো কাজ করে না। আপনার বাবা এখন যে সাদা দাড়ি দেখছেন, চুলগুলো পেকে গিয়েছে দেখছেন, এটা আপনার পিছনে পরিশ্রম করতে করতে হয়েছে, ঠিকই না? নাকি তিনি বিলাসিতা করতে করতে চুল দাড়ি পেকেছে? বিষয়টা এরকম। সারাটা জীবন যেদিন থেকে আপনার মাকে আপনার বাড়িতে এনেছেন, সেদিন থেকেই আপনার বাবার উপর আলাদা একটা দায়িত্ব ভর করেছে। এতদিন একা ছিলেন, যেভাবে ইচ্ছা সেভাবেই চলতে পারতেন, মন চাইতো ঘুরতে যেতে পারতেন, মন চাইতো বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতেন। কিন্তু তোমার বাবা যেদিন বিবাহ করেছেন, সেদিন তোমার বাবার উপর একটা প্রেশার আসছে। আহারে, এতদিন তো আমি একা ছিলাম, এখন একজনের দায়িত্ব আমার উপর এসেছে। তার চেয়ে বড় দায়িত্ব এসেছে যেদিন থেকে তিনি জানতে পেরেছেন তুমি তোমার মায়ের পেটে এসেছো, সেদিন থেকে তোমার বাবা খাবার বন্ধ করে দিয়েছে। নিজের মুখরোচক খাবারগুলো তিনি মুখে দেন না। চিন্তা করতেন স্ত্রী কি খেলে সন্তানটা ভালো থাকবে, সেই খাবারগুলোর ব্যবস্থা করি, ঠিকই না? এবার সন্তান হয়েছে, সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, সন্তান বায়না ধরছে, বাবা এটা খেতে চাই, বাবা ওটা খেতে চাই, মা এটা খেতে চাই, ওটা খেতে চাই। যদি পছন্দের খাবারটাও বাবা মায়ের সামনে বলে, বাবা মা বলে, বাবা এটা আমার পছন্দ না, তুমি খাও, আমার এটা ভালো লাগে না। হয় কি হয় না? বাবা মায়ের পছন্দের খাবার কিন্তু সন্তানেরও পছন্দ, এই কারণে সন্তানের সামনে বলে না যে বাবা এটা আমার পছন্দ, বলে বাবা এটা আমার ভালো লাগে না, তুমিই খাও। এরকম হয় কি হয় না? আল্লাহু আকবার। সেই বাবা মায়ের সামনে আপনি কিভাবে আচরণ করেন আমাকে বোঝান। সেই বাবার সামনে আপনি বিরক্তি প্রকাশ করেন কিভাবে? যেই বাবা যেই মাকে সারাটা জীবন যদি আপনি খেদমত করতে করতে শাহাদাত বরণ করেন, তারপরেও বাবা মায়ের সেই হক আদায় করা হবে হবে? উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, বরং তাদের সাথে এমন আচরণ করো যেন তাদের হৃদয়টা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। বাবা মায়ের সাথে এমন আচরণ, এত বিনয়ী আচরণ, যেন রাতের আধারে বাবা উঠে, মা উঠে বলে, আল্লাহ কি সোনার সন্তান আমাকে দিয়েছেন। এমন সন্তান যেন প্রতিটা বাবা মায়ের ঘরে হয়। আল্লাহু আকবার। অনেক সন্তানকে নিয়ে বাবা মা অনেক গর্ব করে, যাহারে আল্লাহ আমাকে এমন সন্তান দিয়েছে যেন আমার ভাইয়ের ঘরেও এমন সন্তান দেয়, আমার বোনের ঘরে দেয়, প্রতিটা ঘরে ঘরে যেন আল্লাহ এরকম সুসন্তান, সোনার টুকরা সন্তান দেয়। কিন্তু আবার অনেক সন্তান এমন আচরণ করে, বাবা মা চিন্তা করে এমন সন্তান পৃথিবীতে কারো না হোক। বলে কি বলে না? বিরক্ত হতে হতে বলে শত্রুর ঘরেও যেন আল্লাহ এরকম বজ্জাত সন্তান না দেয়। বলে কি বলে না?
আপনি চিন্তা করেন, আপনার পিছনে আপনার বাবা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 5 বছর নয়, 16 বছর, 17 বছর, 20 বছর, 25 বছর আপনার পিছনে খাটে। আপনার পোশাকের প্রয়োজন হলে দেরি করে না, পোশাক কিনে দেয় কি দেয় না? যখনই প্রয়োজন হয়েছে খাবারের, কি খেতে মন চায়, বাজারে যখন যায় নিজের পছন্দের মাছটা কিনে না, সন্তান কোন মাছটা পছন্দ করে সেটাই কিনে আনে। এমন হয় না? সন্তান কোন সবজিটা পছন্দ করে সেটাই কিনে আনে। নিজে যদি মাছ পছন্দ করে মাছ কিনে না, সন্তান মুরগি পছন্দ করে সেজন্য মুরগিটা কিনে আনে। এরকম হয় কি হয় না? সে আল্লাহ বলছে, শোনো শোনো, যেই বাবা মা তোমাকে ছোট্টবেলায় রহমের চাদরে আবৃত রেখেছে, এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, সেই বাবা মায়ের সামনে তুমি উচ্চস্বরে এমন কোনো কিছু বলো না। তোমার অঙ্গভঙ্গি, আচার আচরণ এমন কিছু দেখিও না যেন সেই বাবা মা বলে, উফ, আহারে, এটা কি হলো। وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। পড়ুন আল্লাহু আকবার। এবার আল্লাহ বললেন, শোনো, তাদের প্রতি কেমন আচরণ করবে। সন্তান ছোট্টবেলার কথা চিন্তা করবে, আহারে, আমি যখন ছোট্ট ছিলাম মা বাবা আমাকে কত আদর করে, কত সোহাগ করে বড় করেছে, কখনো কোনো অভাব বুঝতে দেয় নাই, দারিদ্রতার ছাপ আমার জীবনে লাগতে দেয় নাই। কখনো এমন হয় নাই পোশাক চেয়েছি পোশাকটা পাই নাই, কখনো এমন হয় নাই খাবার এটা খেতে চেয়েছি বাবা মা খাওয়ায় নাই, কখনো এমন হয় নাই এই স্কুলে পড়তে চেয়েছি পড়তে দেয় নাই, কখনো এমন হয় নাই এই শখটা জেগেছে বাবা মা শখ পূরণ করতে দেয় নাই, এমন কখনো হয় নাই। এবার আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ, ছোট্টবেলায় যেভাবে রহমের চাদরে আপনি আমার বাবা মায়ের কোলে আমাকে রেখেছেন, আজকে সেই বাবা মাকে আপনি এভাবেই রহমের চাদরে আবৃত রাখেন। করা যাবে কি যাবে না? বাবা মায়ের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে বাবা মার জন্য দোয়া বন্ধ করে দেয় তার রিজিকও আল্লাহ ধীরে ধীরে বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। যে বাবা মার জন্য বেশি বেশি দোয়া করে তার জন্য আল্লাহ রিজিক ধীরে ধীরে প্রশস্ত করে দেয়। আল্লাহু আকবার। ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকটা বাড়িয়ে দেয়। যে চুপিসারে বাবা মাকে বেশি বেশি হাদিয়া দেয়, বাবা আপনার কি খেতে ইচ্ছে হয় আমাকে বলেন, মা আপনার কি খেতে ইচ্ছে হয় আপনি আমাকে বলেন। একটা সময় বাবা মা আমাদেরকে বলতো, বাবা কি খেতে ইচ্ছে হয় বলো, আমি নিয়ে আসবো। বলতো কি বলতো না? বলতো না? এখন বাবা মা বৃদ্ধ হয়েছে, শখগুলো আস্তে আস্তে পূরণ হয়ে গিয়েছে, শখগুলো এখন নিজেদের সাথে মিলে গিয়েছে, এখন আর ইচ্ছা হয় না। এমন হয় কি হয় না? বাবা মা এখন আর বলে না। আপনি বাবা মাকে যদি বলেন, বাবা কি খেতে চান, বলবে, বাবা আর কি খাবো, আল্লাহ অনেক খাওয়াইছে, খেতে খেতেই তো আমাদের বয়স হয়েছে। শব্দগুলো তো এগুলোই বের হয়। নাকি বলে যে বাবা আমার ওই নদীর ওই মাছটা খেতে ইচ্ছে হয়েছে, এভাবে কি বলে? বাবা তোমরা খাও, তোমাদের সন্তানরা খাক, এটা দেখলে আমাদের শান্তি, এভাবে বলে, ঠিকই না? কেমন বাবা মা বানিয়েছে দেখেন, কেমন বাবা মা বানিয়েছে। আবার বাবা মায়ের হৃদয়ে যদি সামান্য ব্যথা হয়, সামান্য কষ্ট হয়ে যায়, আল্লাহর হাবিব বললেন মৃত্যুর সময় তার মুখ থেকে কালিমা বের হবে না। এক সাহাবীর নাম হচ্ছে আলকামা। কি নাম? কি নাম? আলকামার মুখ থেকে কালিমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম আজমাইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্তিম মুহূর্তে আলকামার মুখ থেকে কালিমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরামের একটা প্রতিনিধি দল আল্লাহর হাবিব পাঠালেন, গিয়ে বললেন তার সামনে বেশি বেশি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশি বেশি যখন তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হবে, শুনতে শুনতে আস্তে করে তার মুখ থেকে বের হয়ে যাবে। কিন্তু আলকামার মুখ থেকে বারবার মুখ জিহ্বা পেঁচিয়ে আসছে, বারবার আসছে না, লা ইলাহা ইল্লাল্লাহ আসছে না। সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মুখ থেকে তো লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে না।
কাঠ জোগাড় করা হচ্ছে। এবার মায়ের কাছে গিয়ে বলল, আপনার সন্তানের কেন মুখ থেকে কালিমা বের হচ্ছে না? আপনাকে কোনো কষ্ট দিয়েছে নাকি? মা বলছে, সারাটা জীবন বউয়ের কথা শুনেছে, সারাটা জীবন বউয়ের কথা শুনেছে। বদরেও যুদ্ধে গিয়েছে, উহুদেও গিয়েছে, তাবুকেও গিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহর হাবিবের সাথে যুদ্ধে গিয়েছে তাদের উপর খুশি হয়ে গিয়েছেন কে? বললেন, ঠিক আছে, এবার আলকামাকে পুড়িয়ে দাও। কাঠ জোগাড় করা হলো। মা বলছে, বাবা এগুলো কার জন্য করেছো? বলল, আপনার সন্তানকে যেহেতু আপনি মাফ করছেন না, তাকে পুড়িয়ে দেব। এবার মা বলছে, শোনো শোনো, আমার হৃদয়ে আমার সন্তানের প্রতি কোনো কষ্ট নাই। আল্লাহু আকবার। যখনই বলেছে কোনো কষ্ট নাই, সাথে সাথে আলকামার মুখ থেকে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় কাঁদতেন বাবা মায়ের কথা চিন্তা করে। ছোট্টবেলায় পৃথিবীতে আসার আগেই বাবাকে হারিয়েছেন, আবার বুঝের সামান্য সময়ের মধ্যে মাকে হারিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার বাবা আছে, যার মা আছে, সে এখনো মর্ম বুঝে। বাবা চলে গেলে বাবা পাওয়া যায়, মা মারা গেলে মা পাওয়া যায়। যাদের বাবা মা চলে গিয়েছে তাদের শুধুমাত্র একটু আক্ষেপ, মা আর বাবা বলতে পারলেই হয়, আর কিচ্ছু লাগবে না। যেই বাবা মায়ের প্রতি এত আক্ষেপ, যেই বাবা মায়ের প্রতি এত কষ্ট, এত বিদ্বেষ, সেই সন্তান বলবে, যদি বাবা মাকে আবার একটু এনে দিতে পারো তাহলে আমার কোনো কিছু চাই না, শুধু একটু বাবা মা ডাকার মতো একজন মানুষ হলেই হয়। ঠিক কি না? আজকে আমাদের সমাজের অবস্থাটা কি? বাবার সাথে মায়ের সাথে আচরণটা কেমন? বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছে, তাদের সাথে কোমল সুরে কথা বলেন। এর চেয়ে বেশি কিছু তিনারা চায়? এর চেয়ে বেশি কিছু তিনারা চায়? একটু বিনয়ের সাথে, কোমলতার সাথে, বাবা আপনার কি খেতে ইচ্ছে হয় আমাকে বলেন, আমার কোন আচরণে আপনি কষ্ট পেয়েছেন আমাকে বলেন, আমাকে ক্ষমা করে দেন। আমাদের বাবা মায়েরা বলবে, বাবা আমার হৃদয়ে তো কিছু নাই, আমি দোয়া করি আল্লাহ তোকে অনেক বড় বানিয়ে দেখ। আল্লাহু আকবার। পৃথিবীতে সবচেয়ে বেশি দয়াবান, সবচেয়ে বেশি মমতাময়, সবচেয়ে বেশি কোমল, সবচেয়ে বেশি বিনয়ী আল্লাহ আমাদের জন্য যাদেরকে রহম হিসাবে পাঠিয়েছেন তারাই হচ্ছে আমাদের মা এবং বাবা। ঠিক কি না? কষ্টের পর কষ্ট সহ্য করেছেন, কষ্টের পর কষ্ট সহ্য করেছেন। ছোটবেলা থেকে আপনাকে যত দূর করেছেন, যতটুকুন করেছেন, কখনো একবারও এই কথা বলেন নাই, তোকে আমি গর্ভে ধরে কত কষ্ট করেছি, তুই আমার সেই ঋণ পরিশোধ কর, বলেছে? কখনো বলবে? আল্লাহর হাবিব বললেন, শোনো শোনো, মা এত কষ্ট করেছে, বাবা এত কষ্ট করেছে, সেই বাবা মায়ের ঋণ তুমি কখনো পরিশোধ করতে পারবে? বাবা মায়ের ঋণ কখনো পরিশোধ করা যাবে? আল্লাহু আকবার। আমরা আমাদের সন্তানদেরকেও শিখাবো কিভাবে বাবা মায়ের সাথে ভালো আচরণ করতে হয়। তাদেরকে প্রথম কোরআনটা শিখাবো। যখন কোরআনটা তার হৃদয়ে ঢুকে যাবে, তার অন্তরের মধ্যে ভয়, সম্মান, শ্রদ্ধাবোধ ঢুকিয়ে দিবেন কে? আল্লাহ। আপনি আপনার সন্তানের সামনে আপনি আপনার বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবেন না, কারণ এটা দেখেই সে শিখবে। ঠিক কি না? আপনি আপনার বাবা মায়ের সামনে বিনয়ী হবেন, তিনাদের সাথে ভালো আচরণ করবেন। আপনি আপনার সন্তানের সামনে হারাম এমন কিছু করবেন না যে সন্তান আপনার প্রতি শ্রদ্ধা হারিয়ে যায়। বাবা মা হবে সন্তানের কাছে পীর। সন্তান আদর্শ হিসাবে বাবা মাকে নিবে। সে এক নজরে একবার ভাবলে, দুবার ভাবলে চিন্তা করবে, আমার মা এবং বাবার মতো ভালো মানুষ, এত কামেল মানুষ, এত বিশুদ্ধ মানুষ পৃথিবীতে আর হতে পারে? দু তিনজন বন্ধু একসাথে হলে বলবে, বেটা তোর বাবা কত ভালো, দেখ তোরে কত ফ্যাসিলিটিস দেয়, আমাকে দেয় না, আমার বাবা কি হলো? বলে কি বলে না? বলে। আপনি আপনার পরিবারের সামনে, আপনার সন্তানের সামনে আপনি হবেন সৎ, আপনি হবেন কোমল,
আপনি হবেন আল্লাহ ভীরু। আপনি সলাৎ ঠিকঠাকভাবে আদায় করেন না, কিন্তু আপনি বারবার সন্তানকে বলছে সলাৎ আদায় করো, সলাৎ আদায় করো। সেই সন্তান মানুষ হবে? সবাই বলেন না, মানুষ হবে না। সেই সন্তান মানুষ হবে না। আপনি যদি রাতের আধারে দাঁড়িয়ে যান সিজদায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ এই সন্তানটাকে আমাকে আমার জন্য চক্ষু শীতল করা সন্তান হিসাবে কবুল করেন, এই সন্তানটা আমার জন্য হৃদয় শীতল করা সন্তান হিসাবে কবুল করেন, এমন সন্তান আমাকে দেন যেই সন্তানের নেতা আল্লাহ আপনি আমাকে করবেন। আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে শিক্ষা দিয়ে দিয়েছেন, গোলাম কিভাবে আমার কাছে চাইবে শোনো। কোন নবী আল্লাহ রব্বুল আলামিনের কাছে স্পেসিফিক কোনো কিছু চান নাই, চেয়েছেন সলেহ। কি চেয়েছেন? কল্যাণ। একজন ভালো সন্তান আল্লাহ আপনি আমাকে দেন, একজন ভালো সন্তান দেন। সৈয়দনা ইব্রাহিম সারাটা জীবন বলতেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ একজন ভালো সন্তান দেন, একজন নেককার সন্তান দেন। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন বলছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে আমি একটা পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে সন্তানের জন্য, সন্তান মানুষ হবে কিনা, ভালো হবে কিনা, তার প্রিপারেশনটা কখন থেকে নিতে হবে সন্তানের প্রতি, এটা আমার সর্বশেষ কথা। কখন থেকে নিতে হবে? সবাই বলে না, কখন থেকে? সন্তানের যত্ন নেবেন, সন্তান সুশিক্ষিত হবে কিনা এটা কখন থেকে পরিকল্পনা করবেন? কখন থেকে? বলে না, কখন থেকে? 5 বছর থাকিয়া, 5 বছর থাকিয়া চিন্তা করবেনি, জন্মর পর থাকিয়া। আর ইসলাম বলছে বিবাহের পূর্বে। সুবহানাল্লাহ বলেন। কারণ সন্তানের জন্য যে মা আপনি নির্বাচন করবেন সেটা তো সন্তানের সাথে রিলেটেড। আল্লাহু আকবার। আপনি এক নর্তকীকে বাসায় নিয়ে আসলেন, সেটা কি আপনার এই সন্তানের জন্য একজন আদর্শ মা হতে পারবে? তো 5 বছর থাকিয়া সে কিতা করবে? সন্তান আপনি তাহলে চিন্তা করতে পারেন যে হুজুর তাইলে আবারও নতুন করে বিয়ে করে আবারও সন্তানের চিন্তা করি নাকি? না, আপনার সময় শেষ। এবার আপনি আপনার সন্তানের জন্য চিন্তা করবেন। আপনার সন্তানের জন্য এমন একজন মা আনবেন যেন তার সন্তানটা একটা আদর্শ মা পায়, ঠিকই না? তার সন্তানের জন্য, আপনার সন্তানের জন্য তার এমন একজন স্ত্রী আনবেন যেন সে একজন ভালো মা উপহার পায়। এটা হচ্ছে তখনকার পরিকল্পনা, এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ শিখিয়ে দিয়েছেন সন্তানের জন্য ভালো পরিকল্পনা সন্তান হওয়ার পরে নয়, 2 বছর পরে নয়, 3 বছর পরে নয়, বরং তোমার বিবাহের পূর্বে। কারণ তুমি এখন শুধুমাত্র তোমার স্ত্রী নির্বাচন করবে না, তোমার সন্তানের একজন আদর্শ মা নির্বাচন করবে, ঠিক কি না? আজকের সায়েন্স বলছে পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় একটা সন্তানকে ততটুকুন ম্যানার শিখাতে পারে না যতটুকুন শিখাতে পারে তার মা। আল্লাহু আকবার। মায়েরটা দেখে দেখেই সন্তান শিখে, ঠিক কি না? মা কিভাবে পানি খায়, মা কিভাবে কথা বলে, মা কিভাবে তিলাওয়াত করে, মা কিভাবে কথা বলে, এই সকল কিছু সন্তান দেখবেন কপি করে, একদম হুবহু করে। কি করে না? করে। এখন আপনি যদি একজন শুধুমাত্র সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে আপনি একজনকে নিয়ে আসলেন ঘরে, সে কোরআন জানে না, হাদিস জানে না, দিন মানে না, প্র্যাকটিস করে না, কোনো কিছুই তার মধ্যে নাই, এমন মা থেকে ভালো বাইজিদ বুস্তামির মতো সন্তান বের হবে নাকি? হবে? 2 দিন পরে সে সন্তান বলবে তোমরা তোমাদের দিকে যাও, আমি আমার দিকে। এজন্য সন্তানকে যেন বৃদ্ধ হয়ে অভিশাপ মনে না হয়, সেজন্য আমরাই নিজেরা সন্তানদেরকে কি করতে হবে? গড়ে তুলতে হবে। আল্লাহ কবুল করুন, পড়িয়া আমিন। আজান হয়ে গিয়েছে। আজানের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। কি দোয়া বলেন তো? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة পড়ুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন আজান শুনেছো, আজানের জবাবটা ধীরে ধীরে দাও,
তারপরে এই দোয়াটা পড়ো, হাল্লাত লাকুম শাফাআতি, আমি তার জন্য আবশ্যক হয়ে যাই কিয়ামতের কঠিন দিনে, যেদিন কেউ কাউকে চিনবে না, সবাই এদিক ওদিক দৌড়বে, কেউ কাউকে পরিচয় দিবে না। সেই কঠিন দিনে আমি আমার ওই উম্মার জন্য শাফাত করে আল্লাহর জান্নাতে প্রবেশের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কথা হচ্ছিল পিতামাতার সাথে আমাদের আচরণটা কেমন হবে, সন্তান হিসাবে বাবা মায়ের সাথে আমি কেমন আচরণ করব। সে যে যত ছোট সন্তান হোক, যত বড় সন্তান হোক, বাবা মা যাদের চলে গিয়েছে, যাদের আছে, উভয়েরা একটু মনোযোগ সহকারে শুনবো। এত সময় ধরে আমি যতটুকুন বোঝাতে চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছে, গোলাম শুধুমাত্র আমার ইবাদত করলেই তুমি জান্নাত পাবে না, বরং আমার ইবাদতের পাশাপাশি সুন্দর ভালো আচরণ করতে হবে কাদের সাথে? বাবা মায়ের সাথে। এই দুইটা জিনিস যখন একত্রিতভাবে হয়ে যাবে, তখন আমার সুন্দর জান্নাত আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আবার কোনো বাবা মা যদি বলে, আল্লাহ আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট, আমি আমার সন্তানের প্রতি কোনো অভিযোগ নাই, আমার সন্তান সারাটা জীবন আমার জন্য অনেক খেটেছে, আমার সুখের কথা চিন্তা করেছে, আমার খাবারের কথা চিন্তা করেছে, কখনো এমন কোনো আচরণ করে নাই যে আমি কষ্ট পাবো। যদি এমনভাবে আল্লাহর কাছে বলে, আল্লাহ বলে আমি আমার ওই গোলামের জন্য কোনো হিসাব না দিয়ে আল্লাহর জান্নাতে ব্যবস্থা করে দিব। আমার ভাইয়েরা, যতটুকুন কথা হলো বাবা মায়ের হক সম্পর্কে, যে বাবা মা চলে গিয়েছে সেই বাবা মায়ের জন্য আপনারা হৃদয় উজাড় করে, প্রাণ উজাড় করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? যাদের বাবা আছে, মা আছে, বাবা মায়ের সাথে কেমন আচরণ করতে হবে কোরআন তো আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেভাবেই করবো। আল্লাহ কবুল করুন, পড়ি আমিন।